হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসডি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের পঞ্চম ক্লাস, যেখানে আমরা খুঁটিনাটি কিছু বিষয় শিখব, যেমন গ্রুপ, আনগ্রুপ, লক, আনলক এবং টুলসের কিছু শর্টকাট। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গল শেপটি নিয়ে নিচ্ছি। আমি অল্ট বাটনটি প্রেস করে কিছু কপি এখানে নিয়ে নিচ্ছি। ওকে, এগুলাকে আমি আবার কপি করতেছি। এখন সবগুলা শেপকে সিলেক্ট করে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, এখানে আপনি গ্রুপ অপশন পেয়ে যাবেন। গ্রুপে ক্লিক করে দিলাম। দেখেন এখন 6টি শেপ কিন্তু একটা ইউনিটেই আমরা মুভ করাতে পারছি। সেমভাবে এটা যদি আবার আগের জায়গায় নিয়ে যেতে চান, অর্থাৎ আনগ্রুপ করতে চান, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারবেন। দেখেন এখন সিঙ্গেল শেপ আমরা সিলেক্ট করতে পারতেছি। গ্রুপ করার কিবোর্ড কমান্ডটি হলো একসাথে সব শেপ সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল শিফট জি প্রেস করেন, এটা আনগ্রুপ হয়ে যাবে। আরেকটা ওয়েতে আপনি গ্রুপ করতে পারবেন, যেমন অবজেক্ট থেকে গ্রুপ অপশন পেয়ে যাবেন। গ্রুপে ক্লিক করলে এটা গ্রুপ হবে। আবার সেমভাবে অবজেক্ট থেকে আনগ্রুপ অপশন পেয়ে যাবেন। এখন আমরা শিখব ইলাস্ট্রেটরে যে কোনো অবজেক্টকে আপনি কিভাবে লক করতে পারেন। প্রথমে বলে নেই লক কেন করতে হয়। আমরা যখন কোনো কাজ করি এখানে, সেই অবজেক্টের কাজ যদি শেষ হয়ে যায়, সেটা যেন আমাদেরকে ডিস্টার্ব না করে বা এটা সরে না যায়, একই জায়গায় থাকে, সেই জন্য আমরা লক অপশনটি ব্যবহার করি। আমরা যে কোনো একটা শেপ সিলেক্ট করলাম, তারপর অবজেক্ট থেকে গিয়ে যদি আমরা দেখি, এখানে লক অপশন আমরা পেয়ে যাই। লক সিলেকশন ক্লিক করলে এটা কিন্তু লক হয়ে যাবে। খেয়াল করুন, এই পাশের শেপগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে, কিন্তু লককৃত শেপটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। সেমভাবে আমরা যদি অবজেক্ট থেকে আনলক অল ক্লিক করি, তাহলে এটা আনলক হয়ে যাবে। শেপকে লক করার কিবোর্ড কমান্ডটি হচ্ছে Ctrl+2। প্রেস করলে শেপ লক হয়ে যাবে। আর যদি আনলক করতে চান, Ctrl+Alt+2 প্রেস করলে এটা আনলক হয়ে যাবে। আপনি যদি একাধিক শেপকে লক করতে চান, সেম কাজ করতে হবে, Ctrl+2। এখন উপরের 3টা শেপই আমাদের লক হয়ে গেল। আবার যদি আনলক করতে চান, Ctrl+Alt+2, অথবা অবজেক্ট থেকেও আপনি সেই কাজটি করতে পারবেন। এখন আমরা রিডু, আনডু সম্বন্ধে একটু জানবো। ইলাস্ট্রেটরে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, আপনি ইলাস্ট্রেটরে কিছু কাজ করতে করতে এক সময় কিছু ভুল করে ফেলছেন। এখন মনে হচ্ছে আপনার একটু ব্যাকে যাওয়া দরকার। আপনি যদি Ctrl+Z প্রেস করেন, আপনি কিন্তু ব্যাকে চলে আসতে পারবেন। অর্থাৎ Ctrl+Z হচ্ছে আনডু। আপনি কোনো কাজ করলেন, এটা ভুল মনে করতেছেন, আপনি চাচ্ছেন পিছনে যাবেন, Ctrl+Z প্রেস করলে আপনাকে পিছনে নিয়ে যাবে। এখন যদি আপনি রিডু করতে চান, Ctrl+Shift+Z প্রেস করলে আপনি রিডু করতে পারবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরের শর্ট কমান্ডগুলো শেখা খুবই সহজ হবে, কারণ আপনি যদি প্রত্যেকটা টুলসের উপর যান, ওই টুলসের শর্ট কমান্ড কিন্তু আপনাকে পাশে দেখাবে। যেমন এখানে দেখাচ্ছে সিলেকশন টুল, পাশে ব্র্যাকেটে ভি লেখা আছে। অর্থাৎ কিবোর্ড থেকে যদি ভি আপনি প্রেস করেন, তাহলে সিলেকশন টুলটি এনেবল হয়ে যাবে। সেমভাবে ডিরেক্ট সিলেকশন টুলে লেখা আছে এ, আমরা যদি এ প্রেস করি, ডিরেক্ট সিলেকশন টুলটিও অ্যাক্টিভেট হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা টুলস বা প্রত্যেকটা অপশনের কিবোর্ড কমান্ড কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে লেখা থাকে। আপনারা যদি একটু খেয়াল করেন, গ্রুপের আমরা যে বললাম Ctrl+G, এখানে কিন্তু লেখা আছে। তো কিবোর্ড কমান্ডগুলো আপনারা নিজ দায়িত্বে শিখে নেবেন, জাস্ট এগুলো একটু মনে রাখতে হবে। যেমন আমরা রেক্ট্যাঙ্গল টুলেও যাই, রেক্ট্যাঙ্গল টুলের শর্টকাট হচ্ছে এম। সো এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা কিবোর্ড কমান্ডগুলো শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। এসএসডি একাডেমির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।